আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। নিরাপদ ব্যক্তিদের আসামি করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা। যুবকের পেটে এক্স-রে করে মিলল 8টি সোনার বার। সংবিধান সংশোধন নিয়ে শায়েখ আহমদুল্লাহর 4 প্রস্তাবনা। এবার বিস্তারিত। নিরাপদ ব্যক্তিদের আসামি করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের সজাগ হতে হবে। আমি বাহিনী প্রধানদেরও বলছি, যারা এ ধরনের মামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। খারাপ লোককে খারাপ বললে সেও মামলা করে দিচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম আরও বলেন, এ ধরনের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে। আর পুলিশ মামলা নিয়ে থাকলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগে পুলিশ বাদী হয়ে অনেক আসামি করত, এখন পুলিশ সেরকম কেস দেয় না, এখন দেয় সাধারণ মানুষ। পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, হারানো আস্থা ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ বিভাগ। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রচার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন সংবাদ প্রচার করে গ্রহণযোগ্যতা হারিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ ব্যাপারে আপনারা সাংবাদিকরা সবসময় সজাগ থাকবেন। সাংবাদিকরা সত্য রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা সেটা সংশোধন করব। সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এরা অবশ্যই একটা সুরাহা হবে। এখানে 6 মাসের সময় দেওয়া হয়েছে, আর আইজিপির নির্দেশে নতুন একটি টিম করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশ পুলিশের আইজি মোহাম্মদ মইনুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, বরিশাল সেনানিবাসের 7 পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর ইসলাম আজিম উপস্থিত ছিলেন। যুবকের পেটে এক্স-রে করে মিলল 8টি সোনার বার। খুলনায় 8 পিস স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল আওয়াল নামে ওই যুবকের পেটের মধ্যে ছিল স্বর্ণের বারগুলো। নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করালে পেটের মধ্যে স্বর্ণের বারগুলো দেখা যায়। পরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো বের করা হয়। বুধবার রাত 11টার দিকে নগরীর সাঁচিবুনিয়া এলাকা থেকে আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। লবণচড়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচড়া সাঁচিবুনিয়া মোড় এলাকায় চেকপোস্ট বসান। তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসের তল্লাশি চালিয়ে আব্দুল আওয়ালকে আটক করে, কিন্তু থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় এরপর 8টি স্বর্ণের বার বের করে দেয়। সংবিধান সংশোধন নিয়ে শায়েখ আহমদুল্লাহর 4 প্রস্তাবনা। সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করায় এ সভায় উপস্থিত হতে না পারলেও লিখিত প্রস্তাবনাসহ আমার প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। শায়েখ আহমদুল্লাহ বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা, যেখানে আমাদের বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে। আশা করি জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা প্রজ্ঞার পরিচয় দেবে। সংবিধান সংশোধনের ব্যাপারে অংশজনদের মতামত প্রস্তাব দেওয়ার উদ্যোগে স্বাগত জানিয়ে শায়েখ আহমদুল্লাহ বিষয়গুলো বিবেচনায় রাখতে অনুরোধ করেন। তার প্রস্তাবিত 4টি প্রস্তাবনা হলো: 1. সংবিধানে এদেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে। সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংশোধন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। 2. সংবিধানের শুরুতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি। এই বাক্য পূর্ণ সংযোজন করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। 3. সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি এদেশের মানুষের চিরায়ত মূল্যবোধের বিরোধী। 4. শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে।
আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।